আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটি বিষয় নিয়ে বেশ কদিন ধরে ভাবছি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায় কিনা। ঠিক আছে, বুঝলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন থেকে লন্ডনে, দীর্ঘ বছর থেকে লন্ডনে। বলা হচ্ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং এই সরকার তাকে বাংলাদেশে আসতে দেয়নি, যেন তারেক রহমান বাংলাদেশে না আসতে পারে। সেজন্য যা যা করা দরকার ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তা করেছে, মেনে নিলাম। করেছে, অবশ্যই করেছে, কিন্তু এখন সমস্যা কোথায়? তারেক রহমান আসছেন না কেন? তার তো আসা উচিত, দলের হাল ধরা উচিত। দলের নেতারা যার যা ইচ্ছা বলে যাচ্ছেন, মানে যার যা ইচ্ছা, কোন রকম নিয়ন্ত্রণ নাই, কেউ নিয়ন্ত্রণের মধ্যে কেউ নাই। আজকে ছাত্রদল নিয়ন্ত্রণে নাই, আজকে বিএনপি নিয়ন্ত্রণে নাই, আজকে যুবদল নিয়ন্ত্রণে নাই। ক্ষমতার স্বাদ তো এখন অনেক দূরে। ক্ষমতার এখন অনেক দূরে, কিন্তু ক্ষমতায় আসার আগেই 5ই আগস্টের পর আমরা দেখেছি ক্লাবগুলো সব দখল হয়ে গেছে। আগে আওয়ামী লীগ ক্লাবগুলো দখল রেখেছিল, এখন সেগুলো বিএনপির হয়ে গেছে, অঘোষিতভাবে, অলিখিতভাবে। কোনো সমস্যা নেই, গেল ওটা। আপনি আওয়ামী লীগ যেখানে যেখানে যেসব সেক্টরে চাঁদাবাজি করত, সেই সেক্টরগুলো এখন বিএনপি লোকজন দখল করে নিয়েছে। চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না সেগুলো আপনারা পত্রপত্রিকা খুললেই বুঝতে পারবেন, সে বিষয়ে আর না বলি। এক, ইসলামী ব্যাংক 5ই আগস্টের পরের 10-15 দিনের মধ্যেই ইসলামী ব্যাংক এসালম ছেড়ে চলে গেল। এসালমের রাহুমুক্ত হলো ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকে হেড অফিসে এসালমের লোকজন এসে হামলা চালাইল। শুনেছি অনেক নথিপত্র নিয়ে চলে গেছে তারা, অনেক করাপশন মানে হয়েছিল। সেই করাপশনের যে জিনিসপত্রগুলো, কিছু পেপারস, অনেক ডকুমেন্টস, সেগুলো নিয়ে গেছে। এইখানে নেতৃত্ব দিয়েছে নাকি যুবলীগ। যুবলীগের এক নেতার নাম পাওয়া গেছে, প্রথম আলোতে এই রিপোর্ট দেখেছি আমি। আপনার চট্টগ্রামে এসালামের গাড়ি, যুবলীগ এসালামের গাড়ি নিয়ে আরেক বিএনপি নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য নিয়ে গেছে ওই গাড়ি, এরকমও খবর আমরা শুনেছি। চাঁদাবাজি করতে গিয়ে ওই ছাত্রলীগের, ছাত্রদলের, যুবদলের নেতারা হামলা মামলার মধ্যে পড়েছেন, সেটা আমরা শুনেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা বলছিলাম, তারেক রহমান কেন আসছেন না? তারেক রহমান আসলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত। অন্তত বিএনপি সুন্দর একটা দল হিসেবে পরিচালিত হতো, যুবদল, ছাত্রদল, তারা সুন্দরভাবে পরিচালিত হতো। আজকে ছাত্রদলের জাস্ট 11টা ইউনিট তারা কমিটি ঘোষণা দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, চিত্তবির কলেজ, এরকম ঢাকা কলেজ, সবগুলো কলেজেই ফুসে উঠেছে। কেন ফুসে উঠেছে? এই কমিটিতে সব ছাত্রলীগ। এই কমিটি আমরা মানি না, ছাত্রদলের ত্যাগী নেতা কর্মীদের এই কমিটিতে রাখা হয়নি। তার মানে বুঝেন, ছাত্রদল, আমি ছাত্রদল সভাপতি সেক্রেটারির দোষ দিচ্ছি, তারা জানে না, বুঝে না। তারা একটা কমিটি দিয়ে দিল, কারা কমিটিতে না বুঝে শুনে দিয়ে দিল। আর আপনারা যদি বলেন যে কমিটিতে ঠিক আছে, যারা ত্যাগী নেতাকর্মী তারা আছে, তাহলে যারা এখন আন্দোলন করতেছে তারা কারা? ছাত্রলীগ? বিষয়টা ক্লিয়ার করেন। তো আমি যে জায়গায় বলছিলাম যে তারেক রহমান আসা উচিত, তারেক রহমান আসলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, একটা সিস্টেমের মধ্যে চলে আসবে সবাই। আজকে শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা, তিনি আজকে বলেছেন তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন কে বাধা দিয়েছে? এখন উনি আসুক, আসছেন না কেন? দ্রুত চলে আসুন। আমরা একটু নিউজটা পড়ে আসি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানকে দীর্ঘ 17 বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। আমাদের নেতা প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপির সর্ববৃহৎ দল। তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী ও তার দলের নেতারা
জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ঠিকই বলেছেন উনি। কিন্তু আমার প্রশ্ন এটাই, তারেক রহমান আসছেন না কেন? তারেক রহমানের দ্রুত আসা উচিত। দলের হাল সামনে থেকে যদি নেতৃত্ব না দেওয়া হয়, আজকে দেখেন এই যে মানে বিএনপির মির্জা আব্বাস একরকম কথা বলছেন, ফখরুল সাহেব একরকম কথা বলছেন, আবার রিজভী সাহেব আরো 100 মানে কি বলে অ্যাডভান্স, আরো অ্যাডভান্স অনেক কথা বলেন। জামাতের সাথে উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, জামাতের সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন, জামাতকে নিয়ে আর কি, সরি, এই জামাতকে নিয়ে বলছেন যে জামাত অতি বাড়াবাড়ি করছে, সে 71 সালে জামাত যুদ্ধাপরাধের দায়ে জড়িত, মানে এরকম কিছু বলছে, যুদ্ধাপরাধের সাথে জড়িত, মানে স্বাধীনতা চায়নি, এবং ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে জামাত। তারপরে ভারতের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক তৈরি করছে, হ্যাঁ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে, এইরকম নানান কথাবার্তা। কিছু ভুল হতে পারে আমার কথার মধ্যে, কিন্তু এই কথাগুলোই বলছে। এটা যদিও ঠিক না, নিজেরাই তো, তাই না? আমি সরকারকে সরকার থেকে দেশকে মুক্ত করার জন্য আপনারা দীর্ঘদিন আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছেন। এখন সুসময়, এখন দল গুছান আপনারা। জামাত তো গুছাচ্ছে সম্ভবত, যা আমরা দেখছি, জামাত দল গুছাচ্ছে, আপনারা গুছান। হ্যাঁ, নিজের দলকে গুছান, সামনে ইলেকশন, জয়ী তো আপনারাই হতে হবে, তাই না? আপনাদেরকে তো হতে হবে। তো সেই জায়গায় কাদা ছোড়াছুড়ি আর না করি। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠা করি, নিজেদের যে দলের যে রুলস, জামাত তাদের রুলস অনুযায়ী চলবে, বিএনপি তাদের রুলস অনুযায়ী চলবে, বিএনপি তাদের ঘর গুছাবে আর জামাত তাদের ঘর গুছাবে, গুছান, সমস্যা নেই, কিন্তু কাদা ছোড়াছুড়ি করেন না, এগুলো ভালো না। আর তারেক রহমান ফিরে আসুন দ্রুত, এটাই আমরা চাই। দেশকে সামনে থেকে নেতৃত্ব দিন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিন, দলের ভালো হবে, দেশের ভালো হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।